সবাইকে গুড মর্নিং। সো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। মেন কথা, কালকে ওইটুকুনি ক্লিপ নেওয়ার পর আর ক্লিপ নিইনি, কারণ কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সো আর এই ছেলেটা আমাদের সকালবেলা গান বাজিয়ে বাজিয়ে তুলেছে। 7:26 বাজে এখন। আমি সেই অনেক আগেই উঠেছি, যখন দাদু উঠেছিল তখনই আমি উঠে গেছি। হ্যাঁ, তারপর আবার একটু ঘুমিয়েছি, তারপর আবার উঠেছি। তো আমি আজকে 1টার সময় উঠেছি, ওঠার পর আবার 3টের সময় ঘুমিয়েছি। তো আমাদের সবার এই যে অবস্থা, একজনের এই আরেকজনের ওই। তো ভালো ডিজে গানে আর কি বলবো, এখন আজকের দিনটা দেখি কিভাবে কাটবে। আর গলা আমার পুরো বসে গেছে, কিছু কথা বলতে পারছি না আমি বেশি। তো লাগছে দেখতে পাচ্ছ কালকে শীতই পিন্নি হবে। কালকে কি করেছিলিস তুই? ফেব্রিক। সো আমরা এখন সবাই বসে রয়েছি, আর এই পাশে দিয়ে গান চলছে এখনো। এখানে কি হচ্ছে নাকি? এখানে সব ভিডিওতে ক্যাপচার হয়েছে। ও গাইস, এটা দেখলে তোমরা হ্যারান হয়ে যাবে। তুলে দে, রেখে নে। এখন কি খাওয়া দাওয়া হচ্ছে? তরকারি ভয় লাগছে আমার। তরকারিটা তুলে নাও, এই পাতা তো তনায়ের এই পাতা দিলেই হতো। সো গাইস, এখন সবাই খেতে বসেছে, আমি এখনই খেয়ে উঠলাম। মানে কি বলবো গাইস, এখানে এরা সবাই লুচি ভাজছে, এখানে এরা খাচ্ছে, আর এখানে আমি ব্লগ বানাচ্ছি। সবাই এখানে বসে রয়েছে। কেমন লাগছে দিদা? কেমন লাগছে? কেমন লাগছে বলো? দেখতে পাচ্ছি না আমি তো করছি। কেমন লাগছে এই পরিবেশটা? সো গাইস, তো তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আর আমি এখানে বসে বসে দেখছি দুপুরবেলা রান্নাটা কখন হবে। তো গাইস, তো এখন আমি একটু বসে রয়েছি, আর এরা এখন নাচ করবে। আচ্ছা, আমি স্নান করে সবে বসলাম, এরপরে খাবো দাবো। সকালবেলা তো লুচি তরকারি খেয়েছে, এখন ততটা খিদে পাইনি। আর এখন হচ্ছে আমি খাবো, তো চলো দেখাবো। বাট এই ডেটটা দেখো, ও সেরা নাচি সেরা, ও পুরস্কার দেওয়া উচিত। আর এই যে এখানে দেখ, তো আজকে ভাবলাম একটু নিয়ে একটা রেসিপি ট্রাই করি, যেটা হচ্ছে কলা পাতায় খাওয়া। খাইনি, তো এখন আমি খাচ্ছি। তো আমি এখন খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো হাই, সো আমি এখন খেয়ে আসলাম, ততটা ভালো করেও খেতে পারিনি, কারণ কি আমার কলা পাতায় খাওয়া একদমই অভ্যাস নেই। আর আমি এখন গুছাবো, জানি না মনে। তোমরা সবাই কেমন আছো? মানে আবার আমি বলছি দেখ। সো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, সো এখন আমি যাবো আমাদের মাসির বাড়ি। সো গাইজ, সো আমাদের রেডি হয়ে গেছে, আর আমরা বেরিয়েও পড়েছি। আর দেখতেই পাচ্ছ, এখন আমরা বনগা হয়ে তারপরে যাব, বা বনগাঁ মাসির বাড়ি যাবো, যে কোনো একটা জায়গায় যাবো। যাই হোক, যাচ্ছি আমি তো যা দাঁড়িয়ে না থেকে চুনটা নিয়ে নি। যদি বেশি হয়ে যায় অল্প করে নি। সো গাইস, তো তারপরে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই টোটোর ভেতরে ঠেলাঠেলি করতে করতে এখন কিন্তু গেলাম বনগাঁর ওইদিকে। তো এই যে দেখতেই পাচ্ছ যে এবারে যাচ্ছি আমি। তারপরে কিন্তু সামনে কিন্তু সাধ্যায় কালীতলা ছিল, তো ওখানে আমি একটু গেছিলাম, ওখানে মেলা হচ্ছিলো যেহেতু, তাই জন্য এটা আমরা নিয়েছি। খুব সুন্দর ডগিটা, কিছু কিছু। নেক্সট দেখি কে কি নেয়।
ধরো তুমি ধরলে তো এই না ধরতে হচ্ছে না একটু কত এগুলো? বলছে এগুলো কত এই ব্যাগ ধরো 80 টাকা। এগুলো 80 টাকা পার পিস এক একটা। খুব সুন্দর দেখো। আর এগুলো এগুলো 100 টাকা দুটো। দুটো 100 আর এগুলো হচ্ছে জোড়া 100। আরে এটা পরে না আমার মেয়েরা পরে এটা কি মা? ব্লগ ব্লগ করছি আমি এখনো, সেই পরশুদিন শুরু করেছিলাম। গাড়ি নিয়ে বেশ ভালো থাকছে। এই দেখ লাগিয়ে দে তো গাইজ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ নেবে নেবে এটা তো প্লেন আমি হাঁটু করে বসছি। So guys, এখন একটু একটা জিনিস হতে চলেছে। এ বাবা এইভাবে কেউ বলে? বলো আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু আরে টুমু কিছু দিতে হয় তো। তোর বল চুরি হয়ে গেছে। সো গাইজ এরপরে কিন্তু আমরা শঙ্খ কিনতে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে অনেকক্ষণ লেগেছিল, তো তবুও একটা শঙ্খ কিনে এসেছিলাম। আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমার মাসির বাড়ি। তো তারপরে আর ব্লগ করা হয়নি। সো তাই জন্য বলছি আজকের ভিডিওটা এইটুকুনি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।